যিনি ১০০টিরও বেশি যুদ্ধে অংশগ্রহণ করেছেন কিন্তু একটিতেও হারেনি, যার রণকৌশলের সামনে সমসাময়িক দুই পরাশক্তি রোমান এবং পারস্য সাম্রাজ্য খড়কুটোর মতো উড়ে গিয়েছিল। স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাকে উপাধি দিয়েছিলেন সাইফুল্লাহ বা আল্লাহর তলোয়ার, তিনি ইসলামের ইতিহাসের শ্রেষ্ঠ সমরনায়ক খালিদ বিন ওয়ালিদ। আজকের ভিডিওতে আমরা জানব এই মহান বীরের এমন কিছু যুদ্ধের কাহিনী যা আজও বিশ্বের বড় বড় সামরিক একাডেমিতে পড়ানো হয়। খালিদ বিন ওয়ালিদ ইসলাম গ্রহণের পর তার প্রথম বড় পরীক্ষা ছিল মুতার যুদ্ধ। মাত্র ৩,০০০ মুসলিম সৈন্যের বিপরীতে রোমানদের বিশাল ২ লক্ষ সৈন্যের বাহিনী। যখন একে একে ৩ জন মুসলিম সেনাপতি শহীদ হলেন, তখন নেতৃত্বের ভার নিলেন খালিদ। তিনি এমন এক অবিশ্বাস্য কৌশল দেখালেন যে রোমানরা মনে করল মুসলমানদের নতুন কোনো বিশাল বাহিনী যোগ দিয়েছে। সেই যুদ্ধে তার হাতে একে একে ৯টি তরোয়াল ভেঙেছিল। খালিদ বিন ওয়ালিদের জীবনের সবচেয়ে বড় চমক ছিল ইয়ারমুকের যুদ্ধ। এখানে তিনি মাত্র ৪০,০০০ সৈন্য নিয়ে রোমানদের ২,৪০,০০০-এর বিশাল বাহিনীকে পরাজিত করেন। তার একটি বিখ্যাত উক্তি ছিল, তোমরা যদি মেঘের উপর চড়েও পালাও, তবু আল্লাহ তোমাদের কাছে পৌঁছে দেবেন, অথবা তোমাদের আমাদের কাছে নামিয়ে আনবেন। বন্ধুরা, আপনারা কি জানেন খালিদ বিন ওয়ালিদ যুদ্ধে জেতার জন্য মাঝে মধ্যে এমন সব ঝুঁকি নিতেন যা সাধারণ কেউ কল্পনাও করতে পারত না? তার এই অদম্য সাহস আপনার কেমন লাগে কমেন্টে জানান। যখন তিনি একের পর এক বিজয় ছিনিয়ে আনছিলেন, ঠিক সেই সময় খলিফা ওমর রাদিয়াল্লাহু তাকে সেনাপতির পদ থেকে অব্যাহতি দেন। কেন জানেন? কারণ মানুষ মনে করতে শুরু করেছিল যে খালিদ থাকলেই বিজয় নিশ্চিত। তাওহীদের বিশ্বাস ঠিক রাখতে ওমর রাদিয়াল্লাহু এই কঠিন সিদ্ধান্ত নেন। কিন্তু খালিদ কি করলেন? তিনি বিন্দুমাত্র ক্ষোভ না দেখিয়ে একজন সাধারণ সৈন্য হিসেবে যুদ্ধ চালিয়ে গেলেন। তিনি বললেন, আমি ওমরের জন্য যুদ্ধ করি না, আমি ওমরের রবের জন্য যুদ্ধ করি, যিনি সারা জীবন যুদ্ধের ময়দানে শাহাদাত খুঁজেছেন। তার মৃত্যু হয়েছিল বিছানায় শুয়ে। মৃত্যুর আগে তিনি আক্ষেপ করে বলেছিলেন, আমার শরীরের এমন কোনো জায়গা নাই যেখানে তলোয়ার বা তীরের আঘাত নেই, অথচ আজ আমাকে বিছানায় মরতে হচ্ছে। তিনি আরও বলেছিলেন, বিরুদ্ধের চোখ যেন কখনো না ঘুমায়। ৬৪২ খ্রিস্টাব্দে এই মহান বীর সিরিয়ার হিমসে ইন্তেকাল করেন। খালিদ বিন ওয়ালিদ আমাদের শিখিয়ে গেছেন যে সংখ্যা দিয়ে নয়, বরং ঈমান এবং সঠিক কৌশল দিয়ে জয়লাভ করা সম্ভব। ইসলামের এই মহান সেনাপতির জীবনী আপনাদের কেমন লাগলো? পরবর্তী ভিডিওতে আমরা কোন সাহাবীর গল্প শুনতে চান? আবু বকর রাদিয়াল্লাহু নাকি ওমর রাদিয়াল্লাহু? ঝটপট কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ নূরের ইতিহাসের সাথে থাকার জন্য।